Assalamualaikum warahmatullahi ta'ala wabarakatuh. Welcome back to my YouTube channel. This is MD Asaduজ্জামান with you. In this special video, I am going to talk you the very formula. By this formula, you can be also totally capable of making a lot of sentences, 100 sentences or 1,000 or 1,000,000 sentences. In this video, I am going to show you only two formula, two structure, and by this structure, you can also write a lot of sentences. Okay. At the very first time, look here. Look at the very board. এই বোর্ডের দিকে যদি তোমরা তাকাও কি দেখতে পারতেছো ইংলিশ স্পিকিং দ্যাট মিন্স দিস ইজ নাথিং বাট আ ইংলিশ স্পিকিং কোর্স আমরা যদি ইংলিশ সেন্টেন্স বিল্ড করতে না পারি ইংলিশে কথা বলা একদম অসম্ভব ওকে অ্যান্ড ফর ডুইং পসিবল at the phase of speaking English for doing possible you have to be totally capable of making sentence, and for making sentence you have to need such kind of formula, such kind of structure. Okay, look at the very board. Two structure. The one is I couldn't about to verb one others. That means subject couldn't about to verb one others. এখানে অর্থটা কি দাঁড়াবে এটা করতে সেও করতে না পারা যেমন এমন সেন্টেন্স হতে পারে আমি ভাত খেতে বসলাম ভাত তুলসী খাইতে পারলাম না তার মানে আমি খেতে চেয়েও খেতে পারলাম না কি দাঁড়ালো সেন্টেন্সটা এভাবে দেই কি হবে I couldn't about to eat rice. আমি খেতে চাইও খেতে পারলাম না আমি অঙ্কটি করতে বসলাম অঙ্কটি অনেক দূর করলাম শেষে ভুল হলো তার মানে আমি অঙ্কটি করতে চেয়েও করতে পারলাম না I couldn't about to solve the math. ওকে এই দৃষ্টিকোণ থেকে এই সেন্টেন্সটা এইভাবে বিল্ড করা যেতে পারে অসংখ্য সেন্টেন্স যেমন কি আছে সে নাচতে চেয়েও নাচতে পারল না তাহারা যেতে চেয়েও যেতে পারল না তাহলে এখানে কি দাঁড়ালো সে নাচতে চেয়েও নাচতে পারলো না তাহারা যেতে চেয়েও যেতে পারলো না কি হবে প্রথম বাক্যে তার মানে হি সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আসতে পারে যে কোনো সাবজেক্ট দিয়ে এটা করা যেতে পারে হি couldn't about to dance. এখানে they couldn't about to go. Okay, সে নাচতে চেয়েও নাচতে পারলো না he couldn't about to dance. They couldn't about to go. I couldn't about to eat. I couldn't about to sing. I couldn't about to beat the thief. আমি চোরটিকে মারতে চেয়েও মারতে পারলাম না এরকম করে অসংখ্য সেন্টেন্স তৈরি করা সম্ভব and for your fluent speaking for creating such kind of fluency in your speaking you have to totally need this kind of formula, this kind of structure of building sentence. So try the best for memorizing this type of structure for increasing your speaking capability on in English. Okay, this is one formula from me. And now the very second one is look here subject know
হাউ টু ভার্ব ওয়ান আদার্স, করতে জানা, করতে জানা। এখানে সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে। সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এস ইএস বসতেও পারে, নাও বসতে পারে, এটা অবশ্যই তোমাদের জানতে হবে। যেমন সে জানে, হি নোজ, আমি জানি, আই নো, তাহারা জানে, দে নো, আমি জানতাম, আই নিউ, তারা জানতো, দে নিউ। আমরা এখানে অন্য টেন্স বাদ দিলাম, তো প্রেজেন্ট ইনডিফিনিট বা ইনডিফাইনিট টেন্স অনুযায়ী করব। ভার্বের ওয়ান সাবজেক্টের সাথে ভার্বের সাথে সাবজেক্ট অনুযায়ী এসিএস বসতে পারে, নাও বুঝতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ধরি, যেমন আমি খাইতে জানি, সর্বপ্রথম কি করতে হবে, আই নো হাউ টু ইট। আমি নাচতে জানি, আই নো হাউ টু ডান্স। আমি করতে জানি, আই নো হাউ টু ডু। আমি সলভ করতে জানি, আমি সমাধান করতে জানি, আই নো হাউ টু সলভ এনি প্রবলেম, হাউ টু সলভ দ্য প্রবলেম। ওকে, এইভাবে এই সেন্টেন্সটি পূরণ করে, এই স্ট্রাকচারটি ফলো করে অসংখ্য সেন্টেন্স তৈরি করা সম্ভব। আর যদি অসংখ্য সেন্টেন্স তৈরি হয়ে যায়, তাহলে ইংলিশ স্পিকিং অত্যন্ত সোজা হয়ে যায় একটি ফর্মুলা মাত্র। যেমন আমরা খাইতে জানি, তাহারা পড়তে জানে, সে পড়াইতে জানে। আমরা এই তিনটায় যদি সলভ করি, তিনটায় যদি আমরা ইংলিশ করি, তাহলে এরকম এই তিনটার মতো করে, এই তিনটি জিনিসের মতো করে অসংখ্য সেন্টেন্স এই আদলে বাংলায় তৈরি করে আমরা অসংখ্য সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করতেই পারি। ওকে, only one formula here again. The formula is subject know how to and verb one others দিলে দিলাম, না দিলে নাই। তো এখানে আছে আমরা খাইতে জানি, তখন কি হবে এখানে, উই নো হাউ টু ইট। আমরা জানি, আমরা জানি, হাউ টু ইট, তে পূর্বে যেখানে তে সেখানে টু বসবে, হাউ টু ইট। তারপরে তাহারা পড়তে জানে, দে নো হাউ টু রিড। তারপরে সে পড়াইতে জানে, তাহলে হি নোজ হাউ টু টিচ। এখানে যদি ইংলিশ থাকতো ইংলিশ, বাংলা থাকলে বাংলা। তো এইভাবে ইন দিস ওয়ে উই ক্যান মেক আ লট অফ সেন্টেন্সেস। ওকে, ফর এক্সাম্পল, I know how to walk on foot. I know how to help the very poor. I know how to extend my helping hand towards the very poor people, needy people. Okay, and by this formula we can use we can make this kind of sentence. And another formula I have given to you, the formula was subject couldn't about to verb others. That means I couldn't about to go. আমি যেতে চেয়েও যেতে পারলাম না। The sun couldn't about to rise. সূর্যটি উঠতে পারলো না। সূর্যটি উঠতে চেয়ে উঠতে পারলো না, কারণ কালো মেঘে আচ্ছাদিত। Because the sky is so cloudy, and for this cloudy condition the sun couldn't totally about to rise. Okay, so these are all from this video, and I have to stop myself here. Before stopping my video, I am totally urging to all of you, please subscribe my channel.